নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি মহাদেবের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শ্রুতি সাহিত্যের বিষয়বস্তু মহাদেবের পুজোয় তুলসী পাতা নিবেদন করা যায় না কেন, এটি হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে পরবর্তীকালে এই রকম নানান ধরনের তত্ত্ব সবার আগে আপনিও জানতে পারেন। চলুন তাহলে আজকে সঠিক তত্ত্বটি আমরা জেনে নেব যে মহাদেবের পুজোতে কখনোই তুলসী পাতার ব্যবহার হয় না আমরা জানি, কিন্তু তার আসল কারণটা হয়তো আমরা সত্যিই কেউ জানি না। সেই আসল কারণটাই কিন্তু আমরা আজকে জেনে নেব। আর এটি জানার পর আমি আপনাদের কাছে একটি নিবেদন করব যে আপনারা কখনোই মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। তার সাথে সাথে গণেশ পুজোতেও কিন্তু তুলসীর ব্যবহার না করাই ভালো। চলুন তাহলে মূল পর্বে চলে আসি। মহাদেবের পুজোয় তুলসী পাতা নিবেদন করা হয় না। এর পেছনে রয়েছে প্রধান দুটি পৌরাণিক প্রচলিত কাহিনী। মহাদেবের পুজোয় তুলসী না দেওয়ার কারণ তুলসীর পূর্বজন্মের অভিশাপ, জলন্ধর অসুর ও দেবী বৃন্দা। এটি সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ কারণ। তুলসী গাছকে দেবী বৃন্দারূপ বলে মনে করা হয়, যিনি এককালে অসুর জলন্ধরের পত্নী ছিলেন। জলন্ধর ও বৃন্দা পৌরাণিক যে কাহিনী রয়েছে, জলন্ধর ছিল এক অত্যন্ত শক্তিশালী ও অত্যাচারী অসুর। তার ক্ষমতার মূল কারণ ছিল তার স্ত্রী বৃন্দা, পতিব্রতা ও সতীত্ব। যতক্ষণ বৃন্দার সততা রক্ষা করতে পারতেন ততক্ষণই জলন্ধরকে কেউই বধ করতে পারত না। আশা করছি এই কাহিনীটি আপনাদের সবারই জানা থাকবে। যদি না জেনে থাকেন তবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যেন আমি অবশ্যই জানিয়ে দেব। তো যাই হোক, যতক্ষণ বৃন্দা সততা রক্ষা করবে ততক্ষণই জলন্ধরকে কেউ বধ করতে পারত না। দেবতারা জলন্ধরের অত্যাচারে এদিকে অতিষ্ঠ হয়ে পড়েছে। ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়েছে। বিষ্ণু বুঝতে পারলেন বৃন্দার সতীত্ব ভঙ্গ করা অত সহজ কাজ নয়। জলন্ধরকে বধ করাও সম্ভব নয় তা যদি না হয়। তাই তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। বৃন্দার সতীত্ব ভঙ্গ হওয়ার সাথে সাথেই শিব জলন্ধরকে বধ করে। বৃন্দা যখন জানতে পারেন যে বিষ্ণু ছদ্মবেশে তার সতীত্ব ভঙ্গ করেছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বিষ্ণুকে শাপ দেন তিনি যেন পাথরে পরিণত হয়। এই অভিশাপের ফলেই কিন্তু বিষ্ণু শিলাগ্রাম শিলায় পরিণত হয়েছিল। এরপর বৃন্দা তার স্বামীর চিতায় আহুতি দেন। বৃন্দার ভক্তি ও সতীত্বের প্রতি সম্মান জানিয়ে বিষ্ণু তাকে বর দেন তিনি গাছ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং তার পাতার নাম হবে তুলসী। বিষ্ণু আরও বলেন যে তুলসী তার কাছে অত্যন্ত প্রিয় হবে। তার পুজোয় তুলসী ছাড়া অসম্পূর্ণ থাকবে। যেহেতু শিবই জলন্ধরকে বধ করেছিল, যদিও বিষ্ণুর কৌশলে, তাই বৃন্দা তুলসী রূপে শিবের প্রতি কিছুটা বিরাগ রাখেন। এই কারণেই তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করা হয় না। ভক্তরা মনে করে যে এই পাতায় মহাদেবের প্রতি কোনো পবিত্রতা বা ভক্তির প্রকাশ হয় না, কারণ এর উৎস তার স্বামীর হত্যাকারী শঙ্খচূড় অসুর ও তুলসী। কিছু পুরাণে শঙ্খচূড় নামক এক অসুরের কাহিনীও এর সাথে যুক্ত। শঙ্খচূড় ছিল ধর্মধ্বজের পুত্র। সে তুলসীর পূর্বজন্মের স্বামী বলে মনে করা হয়। শঙ্খচূড় শিবের একনিষ্ঠ ভক্ত ছিল এবং শিব তাকে বর দিয়েছিল যে যতক্ষণ না তার স্ত্রীর সতীত্ব ভাঙবে ততক্ষণ সে অবদ্ধ হয়ে থাকবে। শঙ্খচূড়ও জলন্ধরের মতোই অত্যাচারী হয়ে উঠেছিল। দেবতারা তাকে বধ করতে না পেরে বিষ্ণুর শরণাপন্ন হয়। বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধরে তার স্ত্রী তুলসীর কাছে নেমে এলো এবং তার সতীত্ব ভঙ্গ করল।
তুলসী পরে এই সত্যতা জানতে পেরে বিষ্ণুকে অভিশাপ দিয়েছিল এবং সে নিজেও দেহত্যাগ করেছিল। তুলসীর বর যেমন পেয়েছিল বিষ্ণুর কাছে, সে পূজিত হবে, তার নাম হবে তুলসী। আর বিষ্ণুর পুজোতে তুলসী ছাড়া সেই পুজো অসম্পূর্ণ হবে। তাই তুলসী শিব পুজোয় লাগে না, যেহেতু তার স্বামীকে সে হত্যা করেছিল তাই। যাই হোক, তো আমরা মোটামুটিভাবে কাহিনীটা জানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আরও নানান ধরনের পৌরাণিক এবং নানান ধরনের পুরাণ নিয়ে হাজির হব আপনাদের কাছে। হরে কৃষ্ণ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।